8-10টা পাম্প ঘুরে আসছে, একই অবস্থা, মানে জোর করে তারা বন্ধ করে দিচ্ছে। অথচ আমরা নিউজে দেখলাম মন্ত্রী বলতেছে যে না, তেল আছে, পর্যায়ে তেলের কোনো সমস্যা হবে না। এমপি মন্ত্রীরা বলছে দেশে তেলের অভাব নেই, কিন্তু পাম্পে গেলে কেন আপনি তেল পাচ্ছেন না? হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় সে শেষ করে ফেলছে। পাম্পের মালিকেরা তেল কোথায় লুকিয়ে রাখছে আর কার কথায় লুকিয়ে রাখছে, আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন যে বাংলাদেশের তেল আসলে কোন কোন দেশ থেকে আসে এবং কেন তেলের মজুদ থাকার পরও পাম্পের মালিকরা তেল দিচ্ছে না। প্রথমে আমরা জানবো বাংলাদেশের তেল কোন কোন দেশ থেকে আসে। তো বাংলাদেশের ব্যবহৃত বেশিরভাগ জ্বালানি তেল যেমন ডিজেল, পেট্রোল, অকটেন বিদেশ থেকে আমদানি করা হয়। বাংলাদেশে তেলের নিজস্ব উৎপাদন খুবই কম, তাই বিভিন্ন দেশ থেকে তেল কিনতে হয়। এর মধ্যে প্রধান দেশ হচ্ছে সৌদি আরবিয়া। বাংলাদেশ সৌদি আরব থেকে অপরিশোধিত বা ক্রুড অয়েল কিনে থাকে। এরপর বাংলাদেশের যে নিজস্ব তেল শোধনাগার রয়েছে সেখানে তেল শোধন করে থাকে। বাংলাদেশ 2 নম্বর যে দেশের কাছ থেকে তেল আমদানি করে থাকে সেটি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাটস। সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্রুড অয়েলের পাশাপাশি বিভিন্ন জ্বালানি তেলও ক্রয় করে থাকে বাংলাদেশ। 3 নম্বরে রয়েছে ইন্ডিয়া। বিশেষ করে ইন্ডিয়া থেকে ডিজেল বাংলাদেশে আসে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটি পাইপলাইন রয়েছে যার মাধ্যমে এই ডিজেল বাংলাদেশে প্রবেশ করে। 4 নম্বরে রয়েছে চায়না। বাংলাদেশ চায়না থেকে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমদানি করে না। চায়না থেকে তেল পরিশোধিত হয়ে বাংলাদেশে ঢোকে। 5 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে ফুয়েল অয়েল আসে। 6 নম্বরে রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে বাংলাদেশে ডিজেল এবং অন্যান্য তেল আসে। ভারতের পর মালয়েশিয়া থেকে বাংলাদেশের সবথেকে বেশি ডিজেল আসে। আর থাইল্যান্ড থেকে বিভিন্ন ধরনের রিফাইন্ড ফুয়েল আসে। পাশাপাশি ওমান থেকেও বাংলাদেশের বেশ কিছু জ্বালানি তেল আমদানি করা হয়। বাংলাদেশ বছরে প্রায় 6 থেকে 7 মিলিয়ন টন তেল আমদানি করে থাকে, মানে প্রতি বছর প্রায় 60 থেকে 70 লক্ষ টন তেল বাংলাদেশের প্রয়োজন। এর মধ্যে ক্রুড অয়েল বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে আর রিফাইন্ড তেল আসে এশিয়ার বিভিন্ন দেশ থেকে। এবার আসি বাংলাদেশের জ্বালানি সংকট প্রসঙ্গে। দেখুন বন্ধুরা, যার রুটি রুজি চাকার উপরে নির্ভরশীল তার কাছে 1 লিটার তেল মানে এক বেলার খাবার। যদি বাইকের চাকা না ঘোরে তাহলে তার এক বেলার খাবার জুটবে না। একজন রাইড শেয়ারিং চালক যখন পাম্পে পাম্পে ঘুরে তেল পায় না তখন তার মিটারে শুধু সময়টাই নষ্ট হচ্ছে না, সাথে সাথে নষ্ট হচ্ছে পরিবারের স্বপ্ন এবং বাচ্চাদের ক্ষুধা। আমাদের মন্ত্রী মহোদয় কি জানেন রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে থাকার মেকানিক্যাল স্ট্রেস কতটা? লোহার যেমন ক্লান্তি সীমা আছে, মানুষের ধৈর্যটাও কিন্তু তাই। আমরা কিন্তু প্যানিক হচ্ছে না, আমাদের বাধ্য করা হচ্ছে। মন্ত্রী বলছে তেল আছে, কিন্তু পাম্পের মালিকরা বলছে তেল নেই। তাহলে তেল গেল কোথায়? এর মানে হচ্ছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে প্যানিক করিয়ে ছাড়তেছে। মন্ত্রীরা বলছে আমি বলবো তেল আছে, তোরা দেখবি পাম্পে গিয়ে তেল নেই। এর থেকে বড় প্যানিক আর কি হতে পারে? পাম্পের মালিকদের যখন জিজ্ঞেস করা হয় তেল নেই কেন, পাম্পের মালিকরা বলছেন বিপিসি থেকে পর্যাপ্ত সরবরাহ মিলছে না। এর উপর তারা বলছে সাপ্লাই চেইন কলাপস করেছে। দেখুন, বিপিসি হচ্ছে ইনপুট লাইন। যদি বাংলাদেশ পেট্রোল কর্পোরেশন থেকে ইনপুট না আসে তাহলে পাম্পের নজেল দিয়ে আউটপুট আসবে কোথা থেকে? জ্বালানি মন্ত্রী বলছে তেলের মজুদ আছে, মালিকরা বলছেন ডিপো খালি। জ্বালানি মন্ত্রী বলছেন তেলের অভাবে কারো গাড়ি কি বন্ধ হয়ে গেছে? এটা আবার কেমন প্রশ্ন? তারা কি চারিদিকে পেট্রোল পাম্পের অবস্থা দেখছে না? জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ বলছেন, শুধু বলছেন না, চিল্লিয়ে বলছেন তেলের পর্যাপ্ত মজুদ আছে এবং সাপ্লাই রয়েছে, কিন্তু জনগণের তেল কেনার পরিমাণ ও সঞ্চয় প্রবণতা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সময়ের আগে তেল শেষ হয়ে গেছে। ক্রেতারা যদি এমন প্রবণতা দেখায় তাহলে আমাদের কি করার আছে? আমরা বারবার বলছি তেল আছে, সবাই তেল পাবেন। তেলের অভাবে কি কারো গাড়ি বন্ধ হয়ে গেছে? এমন বক্তব্য দিয়েছেন জ্বালানি মন্ত্রী। দেখুন, জনতা যখন পাম্পে গিয়ে বারবার তেল পাচ্ছে না, ফিরে আসছে, তখন মন্ত্রীর আশ্বাসের আপডেট ভার্সন কোনো কাজে আসছে না। দেখুন বন্ধুরা, তেলের দাম যখন আকাশ চুম্বে তখন পকেটের ফুটো দিয়ে সব স্বপ্ন বের হয়ে যায়। অনেকে বলছেন এলসি জটিলতা, ডলার সংকটে নাকি তেল আমদানি ব্যাহত হচ্ছে। দেখুন, যদি ইনপুটে প্রেশার
ছাড় না থাকে তাহলে আউটপুট ফ্লোতে আশা করা একেবারে বোকামি। তাহলে আমরা কি অঘোষিত লোডশেডিং এর মতো ফ্যাক্টরি রিসেট মোডে চলে যাচ্ছি? পরিবহন খরচ বাড়লে নিত্য পণ্যের দাম বাড়বে, এটা হচ্ছে একটা চেন রিয়াকশন। আসলে সরকার চাইলেই এই সব কিছু ঠিক করতে পারবে, শুধুমাত্র জনগণের সাথে তাদের অ্যাপ্রোচ ঠিক করতে হবে। খুব দ্রুতই সাপ্লাই চেন মেরামত করতেই হবে। সরকারকে জবাব দিতেই হবে, যদি তেলের মজুদ থাকে তাহলে সেটা পাম্পে নেই কেন? মাঝখানে কি কোনো সিন্ডিকেট আছে যে এই ফুয়েল লাইন লিক করে দিয়েছে? এখন সব মুখে ঠিক আছে বললে সমস্যা সমাধান হবে না, বরঞ্চ পাম্পের নজেল দিয়ে তেলের ফ্লো নিশ্চিত করতে হবে। বন্ধুরা, কারা কারা তেল নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন কমেন্টে জানান। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।